আপনারা জাস্ট আমার মেসেঞ্জারটিকে লক্ষ্য করুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো নিচের দিকে দেখুন আমাদের যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সে কিন্তু আমাকে মেসেজ করেছে। এমনকি ওপরের দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি, সেও কিন্তু আমাকে মেসেজ করেছে। তো এখন কথা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার আমার সঙ্গে কী কথা বলেছে বা কী মেসেজ করেছে ওটা আপনাদেরকে দেখাবো, যার জন্য এর উপর সরাসরি আমরা ক্লিক করছি। তো এখানে দেখুন আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে চ্যাট লিস্টটা খুলে গেছে। তো আমাদের যে প্রাইম মিনিস্টারের নামটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে, সে একটা ফেমাস ব্যক্তি, যার জন্য নামের পাশে ব্লু টিক বা ভেরিফিকেশন ব্যাচ শো হচ্ছে। তো দেখুন সে আমাকে যে মেসেজ করেছে, আমি তাকে যে মেসেজগুলো করেছি সেই মেসেজগুলো এখানে কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাক হয়ে যাচ্ছি। আমাদের যে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি, সেও কিন্তু আমাকে মেসেজ করেছে। তো মেসেজটিকে আমি আপনাদের সামনে এখন ওপেন করে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারের সঙ্গে কিন্তু আমার মেসেজ হয়েছে, তার যে নামটা সেই নামটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড ভেরিফিকেশন ব্যাচ সেটাও আপনি দেখতে পাচ্ছেন, তার কারণ সে একজন ফেমাস ব্যক্তি। তো এই যে মেসেজটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি একটা স্পেলিং মিস্টেক করে দিয়েছিলাম বা মেসেজটা আমার লিখতে ভুল হয়েছিল, যার জন্য মেসেজটিকে আমি আনসেন্ড বা এখান থেকে রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। তো এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন এটা কিভাবে সম্ভব, এত বড় বড় ফেমাস মানুষগুলো একে কিভাবে মেসেজ করলো। তো দেখুন আপনারা যেটা সন্দেহ করছেন, আপনাদের সন্দেহটা একদম ঠিক। এটা হচ্ছে ফেক মেসেঞ্জার চ্যাট। এরকমভাবেই অনেক মানুষের সঙ্গে ব্ল্যাকমেল বা প্রতারণা করা হয়। এই যে আমি স্ক্রিনশটটা মেরে যদি কাউকে শেয়ার করি বা স্ক্রিন রেকর্ড করে আমি যদি কাউকে শেয়ার করি, সে কখনোই বুঝতে পারবে না কি এটা ফেক মেসেঞ্জার চ্যাট। যাকেই শেয়ার করবেন সে ভাববে কি এটা অরিজিনাল মেসেঞ্জার চ্যাট, এর সঙ্গে কথা হয়েছে, নাহলে এই কাজটা কীভাবে হবে। তো দেখুন এখানে আমি কিন্তু এই ফেমাস ব্যক্তিগুলোর ফটো আমি লাগিয়ে রেখেছি, যার জন্য আপনারা সন্দেহ করতে পারেন। যদি এখানে আমি নর্মাল কোনো ব্যক্তির ফটো লাগিয়ে রাখতাম, তখন কিন্তু আপনারা বুঝতে পারতেন এটা ফেক মেসেঞ্জার চ্যাট নাকি অরিজিনাল মেসেঞ্জার চ্যাট। তো এইরকমভাবে অনেক মানুষের সঙ্গে কিন্তু ব্ল্যাকমেল বা প্রতারণা করা হয়, এটা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। তো এখন কথা হচ্ছে এরকমভাবে আপনারা ফেক মেসেঞ্জার চ্যাট কীভাবে তৈরি করবেন। তো ওটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম কি, অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবেন ওটা বলছি ভিডিও লাস্টে। তো এই হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা, জাস্ট অ্যাপ্লিকেশনটার উপর আমরা একবার ক্লিক করব। তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে কিছু ইন্ট্রোডাকশন দেখাচ্ছে, আপনাকে এগুলোকে ফলো করতে হবে। তো সরাসরি এই যে দেখতে পাচ্ছেন হেডিংটা, এই হেডিংয়ের উপর বা টাইটেলের উপর আপনাকে একবার ক্লিক করতে হবে। তো টাইটেলের উপর ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। উপরের দিকে পাচ্ছেন ফেক চ্যাট, এই ফেক চ্যাটের উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবারও ইন্ট্রোডাকশন দেখাবে, সরাসরি এই টাইটেলের উপর আপনারা একবার ক্লিক করে দেবেন। তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সর্বপ্রথম আপনার ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করার জন্য এই বাম পাশের কোনায় আপনাকে ডিপি লাগাতে হবে। আপনারা জানেন মেসেঞ্জারের কোনার দিকে ডিপি থাকে। তো এই ডিপিতে আপনাকে সেই ফটোটি দিতে হবে, আপনার মানে নিজস্ব ফটোটি, আপনি যার সঙ্গে মেসেজ করতে চাইছেন তার ফটো না, আপনার নিজস্ব ডিপি এখানে লাগাতে হবে। যার জন্য এর উপরে সরাসরি আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে একটা অপশান পাবেন আপলোড প্রোফাইল পিকচার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপলোড প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করবেন আপনার ফেসবুকের সঙ্গে লিঙ্ক মেসেঞ্জারে যে ডিপিটা লাগানো আছে সেই ডিপিটা আপনাকে দিতে হবে। তো আমার এই ডিপিটা লাগানো আছে ফেসবুকের মধ্যে, সরাসরি এখানে আমি ক্লিক করব, মানে এই ডিপিটাকে অ্যাটাচ করব। তো এটাকে জুম ইন জুম আউট করে আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে টপ রাইট সাইড কর্নারে টিক আইকন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ডিপিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। এবার যার সঙ্গে আপনি ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করতে যাচ্ছেন তার একটা প্রোফাইল পিকচার কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ফেসবুক থেকে। তার ডিপি যেটা লাগানো আছে সেই ডিপিটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনাদের মধ্যে আবার অনেকজন এইটা কোশ্চেন করতে পারেন, আমি যার সঙ্গে এই ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করতে যাচ্ছি তার ফেসবুকের ডিপি কিন্তু লক হয়ে আছে, মানে ফেসবুক প্রোফাইলটা লক হয়ে আছে, যার জন্য সেই ডিপিটিকে আমি ডাউনলোড করতে পারছি না। তো ফেসবুক প্রোফাইল লক থাকা অবস্থাতেও সেই ডিপিগুলোকে কীভাবে ডাউনলোড করতে হয় ওটাও আপনাদেরকে বলছি ভিডিও লাস্টে। তো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যার সঙ্গে আপনি ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করবেন তার একটা ডিপি বা প্রোফাইল পিকচার আপনাকে জোগাড় করে রাখতে হবে আপনার গ্যালারির মধ্যে। তো নিচের দিকে দেখুন একটা অপশান পাবেন পিপুল, এই পিপুল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি কোনো ফেমাস ব্যক্তির সঙ্গে এই কাজটা করতে চান, মানে ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করতে চান, তো নিচের দিকে পাবেন ক্রিয়েট নিউ ফেমাস পিপল, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ফেমাস পিপলের উপর ক্লিক করার পর আবারও ইন্ট্রোডাকশন দেখাবে, জাস্ট এই টাইটেলটার উপর আপনাকে একবার ক্লিক করতে হবে। তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে যে ভেরিফাই আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আপনাকে অন করে দিতে হবে। এটাকে অন করে দিলে হবে কি, উপরের দিকে দেখুন এই যে ভেরিফিকেশন ব্যাচ বা ব্লু টিক, এটা কিন্তু লেগে যাবে। এইটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে অফ করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে একবার ব্যাক হয়ে যাচ্ছি। আর আপনারা যদি মনে করুন নর্মাল যে কোনো মানুষের সঙ্গে ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করবো, যার জন্য পুনরায় আপনারা পিপুল আইকনে ক্লিক করবেন।
পিপুল আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ক্রিয়েট নিউ ফ্রেন্ড বলে একটা অপশান পাচ্ছেন, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার সর্বপ্রথম যার সঙ্গে আপনি ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করতে যাচ্ছেন তার একটা ডিপি আপনাকে প্রথমেই বলেছিলাম ডাউনলোড করে রাখতে হবে গ্যালারির মধ্যে। তো উপরের দিকে দেখুন চেঞ্জ প্রোফাইল পিকচার বলে একটা অপশান পাচ্ছেন, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যার সঙ্গে আপনি র্যান্ডম চ্যাট করতে চান, মানে ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করতে চান, তার একটা ডিপি আপনাকে এখান থেকে দিতে হবে। তো এখানে র্যান্ডম যে কোনো একটা ফটো আমি দিয়ে দিচ্ছি। তো মনে করুন মমতা ব্যানার্জির ফটোটাই আমি দিলাম, ঠিক আছে। তো এটাকে জুম ইন জুম আউট করে নিজের মতো করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে উপরের দিকে রাইট আইকন পাবেন বা টিক আইকন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। এবার দেখুন এই ব্যক্তির যে নাম, সেই নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। নাম বলতে গেলে এর ভালো নাম এক আলাদা থাকতে পারে। আপনি তো চাইছেন ফেক মেসেঞ্জার চ্যাট তৈরি করতে, যার জন্য এর ফেসবুকে যে নামটা আছে সেই নামটা কিন্তু এই ঘরের মধ্যে আপনাকে দিতে হবে। তো এই ঘরের মধ্যে আমি নামটা দিয়ে দেবো, এখানে লিখে দেবো মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি লিখে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন আর ফ্রেন্ড অন ফেসবুক, আপনি যদি এটা শো করাতে চান এর সঙ্গে আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে তাহলে এটাকে আপনি অন রাখবেন। এই ব্যক্তিটা অনলাইন আছে না অফলাইন আছে এটাও যদি আপনি শো করাতে চান তাহলে দেখুন এখানে এই টোগলটাকেও কিন্তু আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন এর নামের পাশে হিস্ট্রিটা আমি লাগাবো তাহলে এই যে টোগলটা পাচ্ছেন এই টোগলটাকে আপনাকে অন করতে হবে। তো এই টোগলটাকে অন করার পর এখানে দেখুন আপলোড হিস্টোরি পিকচার, এখানে একটা কিছু আপলোড করে দেবেন, তাহলে কিন্তু এর নামের কাছে হিস্ট্রিও লেগে যাবে, মানে স্ট্যাটাস যেটা আমরা বলি। তো এটাকে আমি অফ করে দিচ্ছি। তারপরে দেখুন পাচ্ছেন নিচে এডুকেশন। এই এডুকেশনে যদি আপনি যতখানি পড়াশোনা সে করেছে তার কোয়ালিফিকেশনটা এখানে যদি আপনি দিয়ে দেন তাহলে হবে কি ওটা ডিপির মধ্যে দেখাবে। ওটাকে একটু যখন আমি ব্যাক হয়ে যাব তখন আপনাদেরকে ওই ব্যাপারটা বুঝিয়ে দেবো। তারপরে নিচের দিকে দেখুন পাচ্ছেন ওয়ার্ক, সে কি কাজ করে। তো ওয়ার্কে আমি ধরুন এখানে লিখে দিচ্ছি পলিটিশিয়ান। তো দেখুন ওয়ার্কে আমি পলিটিশিয়ান দিয়ে দিয়েছি। এই যে পলিটিশিয়ান আমি এখানে সেভ করে দিলাম, এই নামের পাশে কিন্তু দেখাবে, ওখানে বাইরে গিয়ে দেখতে পাবেন। তো এই প্রোফাইল পেজটাকে আপনারা ভালোভাবে সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর উপরে টপ রাইট সাইড কর্নারে সেভ আইকন পাচ্ছেন, এই সেভ আইকন আপনাকে ক্লিক করে দিতে হবে। তো তারপরে দেখুন এই যে আমরা ফেক মেসেঞ্জার চ্যাটটিকে তৈরি করতে চাইছি সেটা আমাদের সামনে কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন অনলাইন দেখাচ্ছে, এই যে অনলাইনের সিম্বলটা এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে নামের পাশে দেখুন এখানে ইউ আর ফ্রেন্ড অন ফেসবুক, মানে মমতা ব্যানার্জি আমার সঙ্গে ফেসবুকে ফ্রেন্ড আছে এটাই কিন্তু দেখাচ্ছে। এবার কথা হচ্ছে এর সঙ্গে আমার মেসেজ আদান প্রদানটা করতে হবে, যার জন্য এর উপরে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন, আপনাকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আমি ওখানে দেখুন বলেছিলাম যে ওয়ার্কের জায়গায় আমি পলিটিশিয়ান দিচ্ছি, তো এখানে দেখুন পলিটিশিয়ানটা শো করছে। যদি আপনি পড়াশোনাটাও দিতেন মানে এডুকেশনটাও, তাহলে কিন্তু এই জায়গায় করে শো করতো, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে আমাদেরকে মেসেজ আদান প্রদান করতে হবে। মনে করুন আমি মমতা ব্যানার্জিকে লিখছি হাই, তো হাই দিদি লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সেন্ড আইকন পাচ্ছেন, এই সেন্ড আইকন আপনি ক্লিক করে দেবেন। তো সেন্ড আইকনে ক্লিক করার পর এই ব্যাপারটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো দেখুন এখানে সেন্ড আইকন পাচ্ছেন, মানে আপনাকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে এই যে হাই দিদিটা আপনি লিখেছেন আপনি মমতা ব্যানার্জিকে পাঠাচ্ছে না নিচে পাচ্ছেন রিসিভ, না মমতা ব্যানার্জি আপনাকে হাই দিদি লিখে পাঠিয়েছে। তো এখানে দেখুন আমি মমতা ব্যানার্জিকে লিখে পাঠাচ্ছি হাই দিদি, যার জন্য আমরা সরাসরি এই সেন্ড আইকনে ক্লিক করে দেবো। তো সেন্ড আইকনে যখনই ক্লিক করব এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাই দিদি লিখে পাঠালাম, ঠিক আছে। এবার ওদিক থেকে মমতা ব্যানার্জি আমাকে রিপ্লাই দেবে। তো রিপ্লাইটাকে তৈরি করার জন্য নিচের দিকে দেখুন আবারও বক্স পাচ্ছেন মেসেজ বক্স, এই মেসেজ বক্সের উপর আপনারা ক্লিক করবেন। তো মনে করুন মমতা ব্যানার্জি আমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ বলো বিশ্বজিৎ, ঠিক আছে। তো এই মেসেজটা আপনাকে এখানে কিন্তু টাইপ করতে হবে, হ্যাঁ বলো, তারপরে আমার যে নামটা সেই নামটা আমি এখানে দিয়ে দেবো। নামটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন আবারও পাচ্ছেন সেন্ড আইকন, এই সেন্ড আইকন আপনাকে ক্লিক করতে হবে। সেন্ড আইকনে যখনই আপনি ক্লিক করবেন পুনরায় আপনার একটা পপ আপ হবে, এখানে আপনাকে জিজ্ঞাসা করবে এই মেসেজটা কে কাকে পাঠাচ্ছে। তো দেখুন এই মেসেজটা মমতা ব্যানার্জি আমাকে পাঠাচ্ছে, যার জন্য যে রিসিভড আইকনটা আছে এই রিসিভডটা আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমি লিখলাম হাই দিদি, তো ওদিক থেকে রিপ্লাই কি পাঠিয়েছে হ্যাঁ বলো বিশ্বজিৎ, ঠিক আছে। এরকমভাবে আপনারা যত কিছু মেসেজ লিখবার আপনার মনে আছে তত কিছু আপনি এইরকমভাবে লিখে নেবেন, ঠিক আছে। এবার যদি আপনি মনে করেন কি মমতা ব্যানার্জি আপনাকে ফোন করছে, ফোন বলতে গেলে ভিডিও কল করছে, তো উপরের দিকে দেখুন একটা ভিডিও কলের আইকন পাচ্ছেন, এই ভিডিও কল আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। তো সর্বপ্রথম পাচ্ছেন আউটগোয়িং ভিডিও কল, যদি আউটগোয়িং ভিডিও কল আপনি ক্লিক করেন তাহলে আপনি মমতা ব্যানার্জিকে ভিডিও কল করেছেন এটা শো করবে। আর নিচের দিকে দেখুন আর একটা অপশান পাচ্ছেন ইনকামিং ভিডিও কল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে মমতা ব্যানার্জি আপনাকে ভিডিও কল করেছে এটা শো হবে। তো মনে করুন মমতা ব্যানার্জি আমাকে ভিডিও কল করছে এটা আমি শো করাবো, যার জন্য ইনকামিং ভিডিও কলের উপর আমরা সরাসরি ক্লিক করে দেবো। তো দেখুন এইরকমভাবে আপনার সামনে শো হবে। তো মনে করুন আমি ভিডিও কলটিকে ওঠালাম না, তো যার জন্য এখানে দেখুন একটা ডিসলাইন আইকন পাচ্ছেন, ডিসলাইন আইকনে কিন্তু আপনি ক্লিক করে দিলে ওখানে মিসড কল দেখাবে। আপনি যদি এই অ্যান্সার আইকনে ক্লিক করেন ওখানে আপনি আবার টাইম সেট করতে পারবেন কত মিনিট ওর সঙ্গে কথা হয়েছে, এটাও কিন্তু ডিসপ্লেতে শো করবে। তো আমি এখানে ডিসলাইন করে দিচ্ছি। ডিসলাইন যখনই করে দিলাম
তো এরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে। তো নিচের দিকে দেখুন যে মমতা ব্যানার্জি আমাকে ভিডিও কল করেছিল, মানে মিস কল হয়ে গেছে, সেটাও কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এরকমভাবে আপনি চাইলে, আপনি যদি মনে করেন আপনাকে অডিও কল করেছে, অডিও কলটিকে সেমভাবে সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন আমি মমতা ব্যানার্জিকে কোনো একটা ফটো পাঠাবো, নিচের দিকে দেখুন যে পিকচার আইকন পাচ্ছেন বা গ্যালারি আইকন পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ফটো পাঠাতে পারেন বা মমতা ব্যানার্জি আপনাকে কোনো কিছু ফটো পাঠিয়েছে সেটা রিসিভ করতে পারেন। সেম হচ্ছে সেন্ড আর রিসিপ্ট, এটাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কোনো আপনার প্রবলেম হবে না। আর মেসেঞ্জারের মধ্যে যতগুলো ফিচার্স আপনি পান, প্রত্যেকটা ফিচার্স এখানে পাবেন, কিন্তু টোটালটাই হচ্ছে ফেক। আমি হয়তো মমতা দিদির ফটো দিয়ে আপনাদেরকে দেখালাম, আপনি যে কোনো মানুষের সঙ্গে কিন্তু এরকমভাবে ফেক চ্যাট তৈরি করতে পারবেন। তো এবার আপনাদেরকে একটা আমি কথা বলে রাখি, আমি এই ভিডিওটা তৈরি করলাম পরবর্তীতে আপনারা যাতে কারো কাছ থেকে ব্ল্যাকমেলের শিকার না হন। আর এই কাজটা আপনারাও কাউকে ব্ল্যাকমেল বা হ্যারাসমেন্ট করবার জন্য ব্যবহার করবেন না। আমি জাস্ট ভিডিওটা বানালাম অ্যাজ এ এডুকেশনাল পারপাস হিসাবে। তো এবার আপনারা যেটার জন্য ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ওয়েট করলেন সেটা আপনাদেরকে বলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নামটা কি। তো দেখুন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনারা যারা চাইছেন ফেসবুকের লক প্রোফাইল থেকে ডিপি বা প্রোফাইল পিকচার কিভাবে ডাউনলোড করব, তো দেখুন আই বটমে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন যে কোনো ফেসবুকের লক হয়ে থাকা প্রোফাইল থেকে প্রোফাইল পিকচার বা ডিপি কিভাবে ডাউনলোড করতে হয়। তো ভিডিও শেষ করার আগে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি চান হোয়াটসঅ্যাপের ফেক চ্যাট তৈরি করতে, তো দেখুন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে আছে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দিয়ে আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপে কীভাবে ফেক চ্যাট তৈরি করতে হয়। তো ফ্রেন্ড, আমি আশা করছি এই মেসেঞ্জারের ফেক চ্যাট তৈরি করা রিলেটেড আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিনচিনা ওয়াইটি।